আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওটি মূলত পিঠা রেসিপি নিয়ে। সবসময় তো আপনাদের মাঝে রান্নার ভিডিওটাই শেয়ার করি, তাই আজকে পিঠা রেসিপি নিয়েও হাজির হয়ে গেলাম। এই পিঠা বানাতে যা যা উপকরণ লাগবে: আতপ চাউলের গুঁড়া, নারকেল, চিনি, গরম মশলা, এগুলো দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছি। প্রথমে আতপ চালের গুঁড়াটা আমি গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আটাটাকে একটা সুন্দর খামির বানিয়ে নিয়েছি। তারপরে নারকেলের ভিতর চিনি দিয়ে নারকেলটা একটা পুর তৈরি করে নিয়েছে। অনেকক্ষণ জাল করে কড়াইয়ের উপরে দিয়ে নেড়ে নেড়ে যখন আঠালো ভাব চলে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। আর এই নারকেলের পুর ভরেই এই কুলি পিঠাটা বানাতে হয়। আমরা তো সবসময় এই পিঠাকে কুলি পিঠাই বলি। অনেক অঞ্চল ভেদে এই পিঠার আরও অনেক নাম আছে। এই পিঠাগুলো কিন্তু সিদ্ধ করেও খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়। আমি কিন্তু আজকে ডুবো তেলে এই পিঠাগুলো ভেজে নেব। আর আপনাদের ভাইয়া এই কুলি পিঠা ভাজাটা অনেক পছন্দ করেন। সিদ্ধ পিঠাটা ততটা একটা খেতে চায় না, সিদ্ধ পিঠা আবার আমার অনেক ভালো লাগে। ভাবছি এই পিঠা বানানো হলে আমি পরবর্তী যে রেসিপি দিব সেটাতে এই পিঠা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ পিঠাতে কিন্তু তিল দিতে হয়। নারকেলের ভিতর তিল ভেজে দিলে অনেক টেস্টি হয়, অনেক খেতেও অনেক মজা লাগে। যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না তারা এই পিঠাটা সিদ্ধ করেও খেতে পারেন, অনেক ভালো লাগে। আমি এখানে একটা বাঁশের চোচালি ব্যবহার করেছি। অনেকে মেশিন দিয়েও বানান, কিন্তু মেশিন ছাঁচ সবচাইতে বাঁশের চোচালি দিয়ে এভাবে পিঠা কাটলে পিঠাটা একেবারে চাঁদের মতো বাঁকা হয় আর অনেক সুন্দর হয়। সেজন্যই সবসময় আমি যখনই এই পিঠা বানাতে বসি একটা বাঁশের চোচালি আগে থেকেই কেটে রেডি করে নেই। তারপরে এই পিঠাগুলো আমি এভাবে চোচ দিয়ে কেটে কেটে বানাই। আর আমি যাদের কাছ থেকে শিখেছি তারাও দেখতাম এভাবে বানাতো। আমার দাদি, নানি, আমার আম্মুরা সবাই এভাবে আগে পিঠা বানাতো। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বেশিরভাগই পিঠা বানাতো আমার দাদি। যে কোনো পিঠাই আমার দাদিকে দিয়ে আমার আম্মু বানিয়ে নিত। আর আমার দাদির অনেক ধৈর্য ছিল, সে যেভাবে হোক নিজে পাশে বসে বানাবে এবং আমাকেও শেখাতো যে কিভাবে বানাতে হয়। এখানে আমি কুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন কুলি পিঠার পুরটা শেষ হয়ে গিয়েছে, তাই কিছুটা আটা বেঁচে আছে। আমি ভাবছি এই আটাগুলো দিয়ে আমি কিছুটা গোলাপ পিঠা বানাবো। সেজন্যই আমি গ্লাসের সাহায্যে এগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমার ভিডিওটিতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা আমার চ্যানেল শুরু থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতই আমার ভিডিওগুলো দেখে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। অনেকটা সময় নিয়ে আমি বাকি আটাগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। আর এই আটাগুলো দিয়ে আমি পরে গোলাপ পিঠা বানাবো। এখন এই পিঠাগুলো ভাজার পালা। এই পিঠাগুলো বানানোর সাথে সাথেই ভেজে ফেলতে হয়, না হলে ফেটে যায়। আমি যে পিঠাগুলো বানিয়েছি এখন সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আজকের পিঠা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পিঠাগুলো দিয়ে ওলট পালট করে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা একটু লো ফ্লেমে দিতে হবে। জোরে জাল দিলে পিঠাগুলো পুড়ে যেতে পারে।
সেজন্য অল্প আঁচে সময় নিয়ে পিঠাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা ব্যাচের পিঠা ভাজা হয়ে গেছে, তাই চামিচের সাহায্যে আমি তেল ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 ব্যাচ পিঠা ভেজেছি আর পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগে গেলে অবশ্যই লাইক দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।